আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে কি চান? এটি একটি অনেক বড় প্রশ্ন। কিন্তু সর্বশেষ যে জবাবটি ট্রাম্পের মুখে পাওয়া গেল তা আপনাকে চমকে দিতে পারে। তিনি বলেছেন যে তার সবচেয়ে পছন্দের কাজ হবে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া। এমনকি তিনি এই যে খার্গ যে দ্বীপ রয়েছে সে দ্বীপটিও দখলে নিয়ে নিতে চান। যদিও তিনি বলছেন যে খার্গ দ্বীপ তিনি দখলে নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু সেখানে কিছুদিন যুক্তরাষ্ট্রকে অবস্থান করতে হবে। তাহলে খার্গ দ্বীপটা হলো ইরানের উপকূলে একটা দ্বীপ যা আপনার ইরাকের সীমান্তের কাছাকাছি। এখানে যেসব অবকাঠামো রয়েছে তা ব্যবহার করে ইরান তার তেলের 90% রপ্তানি করে। অর্থাৎ এই দ্বীপটি হলো তাদের তেলের বিজনেসের হাব। এখন ইসরায়েল অনেক সময় বলেছে যে তারা এই দ্বীপটি ধ্বংস করে ফেলতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এখন তিনি এই দ্বীপটি দখলে নিয়ে নিতে চান। যদি এই খার্গ দ্বীপ ইরানের হাতছাড়া হয়ে যায়, তাহলে ইরানের তেলের ব্যবসা মুখ থুবড়ে পড়বে এবং এই ক্ষতি তাদের পুষিয়ে উঠতে ২০ বছরের মতো সময় লেগে যেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই খার্গ দ্বীপই যদি ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হয়, তাহলে এটি সহজেই অনুমান করা যায় যে ইরানের তেল হলো ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের বিষয়। আমরা এর আগে দেখেছি যে ভেনিজুয়েলাতে যুক্তরাষ্ট্র একটা অভিযান চালিয়েছে এবং প্রথমে সেখানে বলেছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচারের সঙ্গে জড়িত এবং মাদক পাচারের সিন্ডিকেটে রয়েছে। সেখানকার পাচার হওয়া মাদক যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, এটি প্রথমে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপর অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের কারাগারে রাখা হয়েছে এবং তার বিচার সেখানে চলছে। সঙ্গে তার স্ত্রীও রয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। অর্থাৎ ভেনেজুয়েলার তেল কোথায় বিক্রি হবে, কতটুকু বিক্রি হবে, এই সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এরপর এখন তিনি চাচ্ছেন যে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে। এটি তার পছন্দের বিষয় তিনি বলছেন। তাহলে এখন এই যে এখানে যুদ্ধ শুরু করার আগে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার দ্বারপ্রান্তে রয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে হবে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করতে হবে, ইরানের সরকার ব্যবস্থাকে বদলে দিতে হবে এবং তারপর ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধের অন্যতম একটা লক্ষ্য হয়েছিল যে হরমুজ প্রণালীকে খুলে দিতে হবে। কারণ হরমুজ প্রণালীতে একটা অনিশ্চয়তা তৈরি করার পর বিশ্বের তেলের বাজারে হাহাকার মানে একটা সংকট তৈরি হয়েছে। যখন আমি কনটেন্ট করছি তখন ব্যারেল প্রতি $১১৫ তেল বিক্রি হচ্ছে, যুদ্ধের আগে যা $৬৭ বিক্রি হতো। এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে ইরানের তেলের দখল নিয়ে যাওয়া। এটি তার পক্ষে কতটুকু সহজ হবে সেটি একটা প্রশ্ন বটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে ইরানের ভিতরে যেন একটা গণ অভ্যুত্থান হয়। অর্থাৎ এই আয়াতুল্লাহ আলী খামেনি অর্থাৎ ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পরে যে সরকার ব্যবস্থা গড়ে উঠেছিল তার বিপক্ষে যেন রাজপথে মানুষ নেমে যায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে এবং নো কিংস মানে যুক্তরাষ্ট্রের মানুষ কোন রকম রাজা চায় না। তারা সে দেশে সাধারণ মানুষের শাসন চায়। এরকম একটা স্লোগান নিয়ে তারা নামছে এবং কোনো অঙ্গরাজ্যে ৪০% পর্যন্ত মানুষের সমাগম বৃদ্ধি পেয়েছে এর আগের দুটি যে প্রতিবাদ হয়েছিল তার তুলনায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা বিক্ষোভ যুক্তরাষ্ট্রে হচ্ছে এটি দেখা যাচ্ছে এবং এই বিক্ষোভে আরো যেসব বিষয় রয়েছে তার সঙ্গে ইরান যুদ্ধের প্রসঙ্গটাও আলোচিত হচ্ছে এবং এই বিষয়টিও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য মনে করেন যে ইরানের তেল এর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ভালো। তিনি মনে করেন তার দেশে কিছু বোকা মানুষ রয়েছে যারা ডোনাল্ড ট্রাম্পকে এই কাজটি করা থেকে বিরত রাখতে চায়। অর্থাৎ তাকে প্রশ্ন করে যে আপনি কেন ইরানের তেলের দখল নিয়ে নিতে চান? এখন এই যে পেন্টাগনের কাছ থেকে আহ লোকবল নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে একটা সামরিক অভিযান অর্থাৎ স্থল অভিযান ইরানে পরিচালনা করবেন বলে যে ডিজাইন করা হচ্ছে, এখন তাহলে এটি স্পষ্ট হয়ে উঠছে যে খার্গ দ্বীপের দখল নেওয়া বা সেখানে অবস্থান করা ডোনাল্ড ট্রাম্পের একটা ইচ্ছার বিষয় বা পরবর্তী সামরিক পদক্ষেপের বিষয় হয়ে যেতে পারে এবং এখন যে স্থল অভিযান পরিচালনা করা হবে তার লক্ষ্য হতে পারে যে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটা কার্যকর কিছু করা। এখন খার্গ দ্বীপের প্রতিরক্ষা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মনে করেন না যে ওই দ্বীপে খুব একটা প্রতিরক্ষা রয়েছে। তিনি সহজেই দ্বীপটি দখল করে নিতে পারবেন বলে মনে করেন। আবার তিনি এটিও মনে করেছিলেন যে খুব সহজেই হয়তো ১-২ সপ্তাহের মধ্যেই তিনি ইরানের যুদ্ধটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইরান যুদ্ধের ১ মাস পার হয়ে গেছে কিন্তু এই যুদ্ধটা কবে নাগাদ শেষ হবে
সে ব্যাপারে কোনো রকম ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প কি তার এই ইচ্ছা অনুযায়ী ইরানের তেলের দখল নিয়ে নিতে পারবেন? ইরান তো বিশ্বের ৫টি তেল উৎপাদনকারী দেশের একটি, মানে যে পরিমাণ তেল মজুদ আছে ইরানে, তা বিশ্বের ৫টি দেশের একটি। ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি কতটুকু সহজ হবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।